আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া। ভাত অথবা পোলাওয়ের সাথে এই বড়াটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া এই বড়াটি আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। পাকোড়া বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটাকে কিন্তু একটু মোটা স্লাইস করেই কেটে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ গুঁড়া। মশলাটা মেখে এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে আমি আরও 3টা জিনিস অ্যাড করব, তবে তার আগে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে। পাকোড়ার ব্যাটারটা ঠিক এই কনসিস্টেন্সির হবে। আর এখন ব্যাটারটাকে ঢেকে রেখে দিব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য। এই পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ আর যে তেলটা গরম করতে দিয়েছিলাম পাকোড়া ভাজার জন্য ওখান থেকে 1 টেবিল চামচ হালকা গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একে একে কুমড়ার স্লাইসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যে প্রসেসে আজকে মিষ্টি কুমড়ার পাকোড়া বানালাম, এই প্রসেসটা ফলো করে পাকোড়া বানালে কিন্তু পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। তো এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। তো গাইস, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।